আমাদের দেশের সুপারস্টার, ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার বলে যাকে। তো তার সঙ্গে কাজ করতে করার আগ থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমাদের মধ্যে এর আগেও দেখা হয়েছিল, মিরির প্রথম আলো অ্যাওয়ার্ডের সময় দেখা হয়েছিল, বিভিন্নভাবে দেখা হয়েছিল, কিন্তু কাজ করতে যাওয়ার তো একটা ব্যাপার থাকে যে যখন প্রফেশনাল একটা জায়গায় যখন অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসাবে কোনো সুপারস্টারকে পাওয়া হয়, তখন কিভাবে বিহেভ হবে, কেমন করে আমি প্লে করব, কিছু মিলে একটা এক্সাইটমেন্ট তো ছিলই। সবকিছু মিলে আমি হ্যাপি, সো টু হ্যাপি। শাকিব খানের কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? তার টেম্পারমেন্ট সবটা সময় তার এই যে কুল থাকা, তার একটা সুইট ব্যাপার, তার একটা সুন্দর স্মাইল, বিভিন্ন সিচুয়েশনে। সবাই পারে না, আমি তো পারি না, আমি বিরক্ত হয়ে যাই, অনেক সময় বিরক্ত হয়ে যায়। কিন্তু এই যে বিরক্ত হওয়া, এক্সপ্রেশনে বিরক্তি ভাব, এটাকে উনিও তো বিরক্ত হন, রাগও হন, সেটাকে একদম সরিয়ে রেখে সবসময় স্মাইলিং, একটা কিউট একটা ভাব অফ স্ক্রিনে রাখা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। উনি এটা পারেন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দুষ্ট একটা চরিত্র, অনেক দুষ্ট একটা চরিত্র, নবাব এলএলবির ভিলেন বলা চলে যাকে, মেইন ভিলেন, যাকে নিয়ে নবাব এলএলবির কাহিনীটা সূত্রপাত হয়েছে, পরবর্তীতে এটা সলভ হয়েছে। দুষ্টমিটা কি নায়িকার সাথে না নায়কের সাথে? দুষ্টমি বলাটা ঠিক হবে না, একটা ফান করেই বললাম, খুব জঘন্য একটি চরিত্র। আমাদের সমাজে এই চরিত্রগুলোর একটি সাজা হওয়া উচিত, কঠোর সাজা। তোতা মিয়া চেনার বড় একটি কারণ হচ্ছে যে একই নাম দিয়ে নোমান রবিন এই ক্যারেক্টারটিকে বেঁচে রেখে বা বেস করে 8 থেকে 9টি নাটক বানিয়েছিল, এবং প্রত্যেকটি নাটক দর্শকদের মনের মধ্যে গেঁথে গেছে, এবং তোতা মিয়া ক্যারেক্টারটি প্রতি মানুষের ভালোবাসা এখনো যথেষ্ট পরিমাণ। নবাব এলএলবিতে ক্যারেক্টারের নামটিকে এস্টাবলিশ করা হয়নি, কিন্তু ক্যারেক্টারটিকে এস্টাবলিশ করা হয়েছে, একটি জঘন্য ক্যারেক্টার, যেটাকে আমরা নাটকের ভাষায় বলি, সিনেমার ভাষায় বলি হচ্ছে ভিলেন। তো নবাব এলএলবির মাধ্যমে এজ এ ভিলেন হিসেবে আমার যাত্রা শুরু হতে পারে আর কি, নাম হিসেবে নাই। টোটাল জার্নিটাই আমার কাছে অনেক মধুর ছিল, বিকজ অফ অনন্য মামুন, বিকজ অফ দ্য টিম, বিকজ অফ সাকিব খান, বিকজ অফ আমাদের কো-আর্টিস্ট শহীদুজ্জামান সেলিম ভাই, দুর্দান্ত অ্যাক্টর সুমন আনোয়ার, শাহেদ আলী সুজন, পুরো টিমটাকে কিন্তু আপনারা ছোট পর্দার টিমটাকে পাবেন সাকিব খানের সাথে, এবং প্রত্যেকে এত দুর্দান্ত টাইপের অভিনেতা, যাদের সঙ্গে আমি বড় হয়েছি, যাদের সঙ্গে আমি কাজ করেছি। তো প্রতিটা যখন আমরা সবগুলো মিলে একই জায়গায়, একই প্ল্যাটফর্মে যে বড় পর্দায় কাজ করতে আসলাম, তার সঙ্গে যুক্ত হলেন সাকিব খান, এর চাইতে মধুর অভিজ্ঞতা কি থাকতে পারে? প্রতিটি ক্ষণই আমাদের মধুর ছিল, আমরা চেষ্টা করেছি এনজয় করার জন্য। নবাব এলএলবির পরপরে আমি শেষ করলাম হচ্ছে বর্ডার, সৈকত নাসির ভাইয়ের, তারপরে শেষ করলাম রায়হান রাফির দামাল, এবং সম্প্রতি সাইন করেছি হচ্ছে ইফতেখার ভাইয়ের মুক্তি, এবং তার পরপরই করবো ইফতেখার শুভর মুখোশ। সো চলছে। ভবিষ্যতে দেখতে চাই দর্শক আমাকে ভালোবাসছে, দর্শক আমাকে মনে করছে, হাসির সময় মনে করছে, কান্নার সময় মনে করছে, এবং দর্শক বলছে আমি একজন ভালো অভিনেতা। আর আমি আমাকে দেখতে চাই একজন অভিনেতা হিসেবে পরিপূর্ণ। না, নিঃসন্দেহে ভালো, খুবই ভালো। আমি তো একজন প্রফেশনাল অ্যাক্টর, সব সময় যে কোনো সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকে। সাকিব খানের সঙ্গে দাঁড়ানো নিঃসন্দেহে একটা মধুর অভিজ্ঞতা। আমি ওই মুহূর্তে এক্সাইটেড ছিলাম না, কারণ একটা জায়গায় একটা কাজ করতে গেলে সবাই পরিবারের মতো হয়ে যায়। যদি হুট করে এসে যদি হুট করে দেখা হয়ে যেত, হুট করে সামনাসামনি করে গেল এবং তখনই অভিনয় করতে হচ্ছে, সেটা তো আসলে বিষয় না। কারণ অলরেডি আমি মেন্টালি সেট আপ যে আমাকে সাকিব খানের সাথে কাজ করতে হচ্ছে, দেখা করতে হচ্ছে। দুর্দান্ত টাইপের হচ্ছে মধুর অভিজ্ঞতা। দেশীয় চলচ্চিত্রকে বাঁচাতে হলে কি করতে হবে? এই ছবিটাকে সফল করতে হবে, কারণ অনেক বড় একটা গ্যাপের পর আসছে এত বড় একটা ক্যানভাসের ছবি।
দেশীয় চলচ্চিত্রকে বাঁচাতে হবে, তার জন্য আপনাদের খাটোমাটো একটু লাগতে পারে। আই থিয়েটারে ঢুকবো, কিভাবে অ্যাপে কিভাবে কাজ করব, নিজে না পারি পাশের জনের সাহায্য নিই। সবাই মিলে দলে দলে ছবিটা দেখুন। এত বড় একটা ক্যানভাসে দেশীয় অ্যাপে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র যাতে এই বিজয় দিবসে বিজয়ের কেতন উড়াতে পারে, সে ব্যাপারে সবাই দলে দলে এগিয়ে আসুন। তবে পার্সোনালি আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা হতাশ হবেন না। নবাব এলএলবি আপনাদেরকে তৃপ্তি দেবে, আপনাদেরকে গর্ব দেবে, এবং মনে হবে না একটি চলচ্চিত্র দেখলাম, আমাদের চলচ্চিত্র। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ অ্যাপসে ঢুকতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, তারপর নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কেটে নেয়। দেখুন, যখন বাংলাদেশে মোবাইল আসে, তো মোবাইল তো অনেকেই জানতো না মোবাইল কি করে ইউজ করতে হয়। তারপরে ধীরে ধীরে তারপরে তো গুগল, তারপরে তো ইউটিউব। একটা সময় কি কল্পনা করা যেত যে গ্রামের যে মানুষটা একদমই নিরক্ষর একটা মানুষ, তার স্মার্টফোন দিয়ে ইউটিউবে আপনার পছন্দের নাটক দেখছে, পছন্দের সিনেমা দেখছে। এই পর্যন্ত যদি আসতে পারে, মানে কয়েক কোটি ইউজার যদি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ফোন ইউজার তো নিঃসন্দেহে অনেক বেশি। তো সেক্ষেত্রে ওয়াই নট অ্যাপস, এটাও অভ্যাস হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আশা করি সাকিব খান একটা ফ্যাক্টর, নবাব এলএলবি একটা ফ্যাক্টর, অনন্য মামুন একটা ফ্যাক্টর, সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই মুভিতে অ্যাপসে সবাই অভ্যস্ত হয়ে যাবে। ডেফিনেটলি আমি চলচ্চিত্রে এসেছি নেগেটিভ ক্যারেক্টার করার জন্যই আর কি। ফিল্ম নিয়ে বিশেষভাবে যত্নশীল হতে চাই, কারণ একজন অভিনেতার আলটিমেট টার্গেটই হচ্ছে বড় পর্দা ফিল্ম, এবং যেটা সাস্টেইন করে। নাটককে বলা হয় লিয়েস মিডিয়া, মানুষ ভুলে যায়। তো প্রতিটা আর্টিস্ট, অভিনেতা, প্রতিটা শিল্পী তো বেঁচে থাকতে চাই। বেঁচে থাকার জন্য বড় পর্দাটা হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম। তো অবশ্যই বড় পর্দায় বেছে বেছে কাজ করতে চাই, যাতে চরিত্রের বৈচিত্র্য থাকে। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে একটা দেশের চলচ্চিত্র যদি না বাঁচে, সেই দেশটির মানে বেঁচে থাকার অনেক আশা মানে নষ্ট হয়ে যায়। চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ চলচ্চিত্র একটা দেশের প্রতিচ্ছবি, একটা দেশের আয়না। এখন যে সিচুয়েশন, কোভিড এবং প্যান্ডামিক যে সিচুয়েশন, এখান থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব, কারণ আমরা যোদ্ধা জাতি। তো ফিল্মটাকে তো আমাদের বাঁচাতে হবে, বিদেশি আগ্রাসন থেকে বাঁচাতে হবে, অপসংস্কৃতি থেকে বাঁচাতে হবে। সবাই মিলে আসুন বাংলাদেশের ছবিকে বাঁচিয়ে রাখি। তবে নবাব এলএলবি সম্পর্কে একটি কথাই বলবো, বিজয় দিবসে নবাব এলএলবি আসছে, আপনারা হতাশ হবেন না। আশা করি বিজয় দিবসের মাধ্যমে সূচিত হয়েছে বাংলাদেশের একটি নাম, বাংলাদেশের একটি পতাকা নিশ্চিত হয়েছে, একটি পতাকা, আমরা একটি দেশ পেয়েছি। তো এই 16 ডিসেম্বরে আই থিয়েটার অ্যাপে যে মুক্তি পাচ্ছে নবাব এলএলবি, আপনাদের মাধ্যমে নবাব এলএলবি ও বাংলাদেশে একটি মাইলস্টোন ক্রিয়েট করতে যাবে পারে, একটি মাইলস্টোন ক্রিয়েট করবে বলে আমি আশাবাদী। সবাই এগিয়ে আসুন দেশীয় চলচ্চিত্রকে বাঁচানোর জন্য।